আবারও মায়ের বাসায় কেন ইফতারের দাওয়াতে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও আপনাদেরকে আমার চ্যানেলে নতুন করে স্বাগতম। ভিউয়ার্স, আবারও কিন্তু মায়ের বাসায় গেলাম দাওয়াতে, এবং মায়ের বাসায় মায়ের কোনো দাওয়াত লাগে না, বাট তারপরেও দাওয়াত বলছি, কারণ আমার মা আজকে সবাইকে ইফতার দিবেন আর আমাদের দোকানেও ইফতার দিবেন। তো আমাকে বলতেছেন যে অনেক বড় করে আজকে ইফতারি বানাবো, তোমরা চলে আসো। দেন এই তো চলে আসছি আমি, 3টার দিকে দুপুরে চলে আসছি। তারপরে এসে দেখি আম্মা আখনি, চানা, খিচুড়ি সব কিছুই কিন্তু রান্না হয়েছে। খিচুড়ি রান্না হয়েছে, আমাদের একজন উনি বলছে খিচুড়ি খাবে, উনি একটু অসুস্থ। দেন আম্মা নরম করে একটু খিচুড়ি বানিয়েছে। আর এদিকে আম্মা বলতেছেন যে তুমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দাও, আর আমি এদিকে কাজ করতেছি। তো আম্মা ডাল পিষতেছেন। আমি পিষাপিষির কাজ খুব ভয় পাই, তো করি, বাসায় পিষাপিষি কাজ করি, যা লাগে সব কিছুই করি। এখানে সব কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি মাংসটা হাত দিয়ে মাখিয়ে নিব। হলুদ মরিচ তো যেভাবে আমরা রান্না করি ঠিক একইভাবে কিন্তু আমি বাসায় যেভাবে রান্না করি ঠিক এভাবেই কিন্তু বসিয়ে দেবো। আজকে কোনো রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করব না। তো সবাইকে একটা কথাই আমি আগের ব্লগেও বলেছি, আমরা মানে যে কোনো মানুষকে খাওয়াতে খুবই পছন্দ করি। আর কেউ যদি বাসায় দাওয়াত আসে বা কেউ যদি মেহমান আসেন, বাসায় দাওয়াত করে নিয়ে আসি বা এমনি যদি হঠাৎ কেউ চলে আসে, তাহলে আমাদের খুশির সীমা নাই। আমরা মা মেয়ে সবাইকে খাওয়াতে খুবই পছন্দ করি। আর মেহমান দেখলে কিন্তু আমি কোনো দিন রাগ করি না, কারণ মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া একটা নিয়ামত। তো এখানে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিচ্ছি, আর সরিষার তেলটা দিলে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে গরুর মাংসটা অনেক ভালো লাগে। এখানে আলু এড করব, দেশি আলু। তো এদিকে আমার চুড়িটা মানে ব্রেসলেটটা উপর দিকে তুলতেছি, কারণ আমার সব দিকেই খেয়াল, আমার ব্রেসলেট নষ্ট হয়ে যাবে। তো ব্রেসলেটটা উপরে দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব, এবং এটাকে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে কিন্তু চুলাতে দেব। এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের টমেটো। তো এগুলো টমেটো অনেক ভালো এবং অনেক মজাদার। তো আমি এভাবে আলু কিন্তু একসাথে দিয়ে দিই, আম্মা কিন্তু আলুটা পরে দেয়, কিন্তু আমি একসাথে দিয়ে দিই, কারণ মশলার সাথে আলুগুলো লবণ মরিচ এগুলো ঢোকার জন্যই কিন্তু আমি মাংসের সাথে দেখি মানে করিলে মাখিয়ে নিই। আর আম্মা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে দেখা যায় আম্মা কিন্তু আলুটা দেন। তো এখন কিছুটা পানি আমি হাত দিয়ে যে মশলাটা ধুয়ে দিয়ে দিয়েছি। এদিকে আম্মা কিন্তু বসিয়ে দিয়েছেন, আর অলরেডি ডাল পিষা হয়ে গিয়েছে। আমি এটা ভিডিও করতে পারিনি, কাজের অনেক চাপ ছিল। তো এই তো এখন কিন্তু বেসন গুলে নেব, এখন বেগুনির এইগুলো সব কিছু করবো, আলু চপ বানাবো। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। তো এই তো আমি কিন্তু এখানে হলুদ মরিচ যা যা লাগে, আদা রসুন লবণ এগুলো সব স্বাদ মতো দিয়ে কিন্তু মাখিয়ে নিব। আর এখানে দেখানোর কিছুই নেই, আমি তো ব্লগে অবশ্যই দিয়েছি, রান্নার এক্সট্রা করে আমি রান্নার ভিডিও দেই। তো এই তো কালিজিরা দিয়ে দিচ্ছি। আমার প্রিয় আপুরা এবং ভাইয়েরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে আমাকে আপনাদের সাথে রাখুন, আমাকে পাশে রাখুন, এটাই আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, এখানেই আমি অনেক খুশি। আমার সার্থক হচ্ছে, আমার ভিডিওর সার্থক হচ্ছে আপনাদের কমেন্ট পেয়ে আমি অনেক উৎসাহিত জাগি। তো রোজা রমজানের মাস, একটা কথা না বলেও পারতেছি না, আর কথা বলার জন্য আমি চাইও না কথা বলতে, বাট কিছু কিছু জায়গায় আমি কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো বিগত 2 বছর বলেন 1 বছর বলেন আগেও আমি যখন ইউটিউব করতাম তখনও আমি শুনেছি কপিরাইট, আমি নাকি কাউকে কপি করি, কাউকে মানে কপিরাইট করি, মানে হচ্ছে আমি কাউকে ফলো করি, ভিডিও দেই, এগুলো আর কি। যাই হোক, এগুলো আসলে রোজা রমজানের মাস বলতেও ভালো লাগে না। তো আমাকে দেখে দেখে অনেকেও কিন্তু ভিডিও দিচ্ছেন, ভিডিওর কোয়ালিটি দেখে এবং ভিডিওর সব কিছু দেখে কিন্তু আমি বুঝতে পারছি। তো এইদিকে কিন্তু আম্মা তার নাতিনশাকে কিন্তু খাইয়ে দিচ্ছেন, আমার মেয়েদেরকে আপনি খাইয়ে দিচ্ছেন। আমার বড় মেয়ের জ্বর, আজকে রোজা রাখেনি বড় মেয়ে। তো এই তো আমি কিন্তু এখন এগুলো করতেছি, আম্মাকে দিয়ে দিলাম মাখিয়ে। এখন আম্মা কিন্তু ভাজি করতেছেন, আর কিছুটা আম্মাও এগুলো ভাজি করবেন, কিছুটা আমিও করব। আম্মা বেগুনি করবেন, আমি কিন্তু পেঁয়াজুটা মাখিয়ে নিয়েছি, পেঁয়াজু করব। আর তারপর হচ্ছে পুঁই শাকের পাকোড়া করব। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের সিলেটের হেলেন্সা শাক বা হাইসা শাক বলে, ওইগুলো কিন্তু যে বেসন দিয়ে ভাজি করব।
তো এই তো আমি কিন্তু সবগুলো এখন লাড়া দিতেছি। আম্মা আরেকটা কাজে চলে গেছেন, তো আমি এগুলো পুড়ে যাবে দেখে নাড়া দিতেছি। আম্মা আসার পরে আবার কতগুলো দিয়ে দিবেন। আজকের বেগুনি প্রায় করেছি 40টার মতো, এবং পেঁয়াজও 40টার মতো করেছি। আর পাতার বড়া যেগুলো মানে বলতেছি, এগুলো 10 থেকে 12টার মতো করেছি। এগুলা বাসায় খাওয়া হবে সেজন্য। আর ইফতারের সময় যে দোকানে বেশিরভাগ দেওয়া বা এগুলো সবাই বেশি একটা খেতে পারে না, তাদের গ্যাস্ট্রিকের প্রবলেমটা খুব বেশি। তো এই তো এদিকে কিন্তু আম্মা নিয়ে নিতেছেন, তো দোকানের জন্য নিয়ে নেবেন এখন। তারপর হচ্ছে আমাদের বাসায় সবাই খালা এবং আমার যে মামারা তাদেরকে দিয়ে দিবেন। আর পুঁইশাকের পাকুড়া এবং হাইসা শাক এগুলো কিন্তু আম্মা খালাম্মাদেরও দিয়েছেন, মামাদেরকেও ঘরে করে দিয়েছেন। মানে আজকে একটু বড় করেই আম্মা ইফতার করবেন, যেহেতু রোজাটা কিন্তু শেষ হওয়ার পথে চলে এসেছে, মাগফিরাতে আর আজকে শেষ দিন। তো সেজন্য কিন্তু এটা কিন্তু শুক্রবারের ভিডিও আমি আজকে দিতেছি। তো এই তো এখানে আম্মা কিন্তু সবার বাসায় দেওয়ার জন্য কিন্তু রেডি করে নিচ্ছেন। এদিকে আঁকনিটা এভাবে নিয়ে নিচ্ছেন বাটি দিয়ে। তো আলহামদুলিল্লাহ এভাবে বাটিতে আম্মা নেন, আর আমিও কিন্তু এরকম আম্মার দেখা দেখি শিখেছি। আর ইফতারের টাইম হয়ে গিয়েছে, তারপর কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি আর সবাইকে দেওয়া হয়ে গিয়েছে। অনেক ঝামেলা ছিল। আমার মামাতো ভাইয়েরা কিন্তু এসে সব কিছু মানে করেছেন, সার্ভিসিং করেছেন এবং নিয়েছেন, তারা বাসায় বাসায় দিয়েছেন গিয়ে। আর আমি তো আর বের হই নাই। আর এদিকে আমি এগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে কারেন্টও ছিল না, অনেক যন্ত্রণা করেছিল কারেন্টে। তো আমরা কিন্তু 8:30টার দিকে মার্কেট যাব তো বলেছিলাম। তো এই তো মার্কেট চলে এসেছি, আজকে বাচ্চাদের মার্কেটিং করে নেব। তো এটা হচ্ছে ব্লু ওয়াটার শপিং সিটি, আর এটা আমার খুব ফেভারিট একটা মার্কেট। আর আমি বেশিরভাগ ব্লু ওয়াটার থেকে কাপড় চোপড় কিনি, আমার খুব ফেভারিট একটা মার্কেট। তো এখানে এই কোনায় হচ্ছে কাকলি শপিং সিটি। তো কাকলি থেকে তেমন একটা কিছু নেওয়া হয় না, তবে আমার ভাইয়ের দোকানও কাকলিতে। আর তারপর হচ্ছে আমাদের ক্রিম টিম লাগলে এখান থেকেই নেই। তো এই তো কাকুলি শপিং সিটি এবং ব্লু ওয়াটার ফার্স্ট যখন শুরু হয়েছিল, মানে উদ্বোধন হয়েছিল, তখন আমার ছোটো চাচার বিয়ে হয়েছিল। আর এই থেকে কিন্তু আমি ব্লু ওয়াটারে যাই। ব্লু ওয়াটার থেকে আমার চাচার বিয়ের সব যাবতীয় জিনিসপত্র এখান থেকে নিয়েছিলাম। আর এই থেকেই আমার ব্লু ওয়াটারে যাওয়া, এবং ব্লু ওয়াটারকে আমি খুব লাইক করি, এখানে মার্কেটিং করতে খুব ভালো লাগে। তো এই তো এখানে আমরা কাকুলিতে চলে আসছি। আর এখানে আমি কিছু যাবতীয় আমার কিছু কসমেটিক্স আছে, এগুলো নিব বাচ্চাদের এবং আমার। তারপর কিন্তু বের হয়ে গেছি, এখন আমরা ব্লু ওয়াটারে ঢুকে যাব। আর এই তো আমরা এখন ব্লু ওয়াটারে ঢুকে যাচ্ছি। আর ভিডিও করেছি অনেক কষ্ট করে, কারণ প্রচণ্ড মানুষ এবং প্রচণ্ড ভিড়। তো এই তো চলন্ত সিঁড়িতে উঠে গেলাম। লিফটে ওঠার পরে একটা জিনিস ভালো লাগে, আর আমার মানে খুব একটা অনুভব ফিল হয় যে আমি কি চড়তেছি, খুব ভালো লাগে সেটা। তো এই তো আমরা 2 তলাতে চলে এসেছি, আমরা যাব মূলত 3 তলায়, আমরা যাব জারাতে। তো আমি কিন্তু জারা থেকেই কিন্তু আমার বড় মেয়ের ড্রেস নেই, আর আমার বড় মেয়ের নামও জারা, আর জারা থেকেই নেই। আজকে মেয়েটার অনেক ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, সেজন্য হিজাব পরেছে কানে বাতাস না লাগার জন্য। তো ওর অনেক ঠান্ডা লেগে গিয়েছে। তো এই তো আমরা কিন্তু চলে এসেছি, এবং যতটুকু পেরেছি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে আমি ততটুকু দিয়েছি, কারণ অনেক ভিড় মার্কেট, অনেক কষ্ট করে মার্কেটিং করেছি। তো এখানে কাপড় হয় নাই, ব্লু ওয়াটারে দেখেছি। তো এখানে কাপড় হয় নাই কেন? কাপড় হয়েছে, কালার মিল ছিল না। কারণ আমার 2 মেয়ে, আমি কোনো সময় এক চোখ করি না, কারণ আমার 2 চোখে দুটোটা বাচ্চা এবং আমার অন্তরে একই ভালোবাসা। সেজন্য এক কালার দিব বলেই কিন্তু আমরা অনেক কষ্ট করছি, খোঁজাখুঁজি করেছি। তো এখানে হয় নাই, আমরা অন্যান্য দোকান দেখতেছি, এই 3 তলাতেও আছি বর্তমানে, যাই নাই। তো এই তো আরেক দোকানে এসেছি, এরকম করে করে অনেক দোকান ঘুরেছি, বাট হয় নাই। তো আবারও জারার দিকে যাচ্ছি, কিন্তু জারাতে আবারও ঢুকছিলাম, ঢুকে আবারও ওই ড্রেসটা মানে করতেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছিলাম টেডি, আর আমি কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। আমার মেয়ের সাথেও হাত মিলিয়েছে টেডিটা, আর আমার সাথে হাত মিলাতে চেয়েছিল, বাট আমি হাত মেলাই নেই, আমি সালাম দিয়েছি তাকে। যাই হোক, আর এই তো আমাকে খুব সম্বোধন করেছে এবং বলেছে আসসালামু আলাইকুম ম্যাম। আমিও বলেছি ওয়ালাইকুম আসসালাম, এবং আমি কিন্তু তার সাথে হাত মিলাতে রাজিই ছিলাম না। আমার খুব লজ্জা লাগে এগুলো, আমি মানে যার তার সাথে হাত মিলাতে পারি না। আর তার সাথে আমি ক্লোজ খুব বেশি, কিন্তু এই বাবদে আমি কোনো ক্লোজ না, কারোর সাথে আমি কোনো ধরনের এইসবে যাই না। তো এই তো আমরা কিন্তু এখন সিটি সেন্টারে চলে এসেছি।
তারপর সিটি সেন্টার থেকে ওইখানেও আমরা মার্কেটিং দেখার পরে আমরা আলহামরাতে ঢুকে গেছি। সিটি সেন্টারও পাই নাই, ড্রেস সেম পাই নাই। তো আবার আমরা আলহামরাতে ঢুকেছি এবং আলহামরাতে আমরা 3 তলায় যাব। এখন আবারও লিফট চলতেছি। ওই রকম করে প্রত্যেকটা মার্কেট ঘুরে অবশেষে কিন্তু পেয়েছিলাম। যাই হোক, এই তো মেয়ে উঠতেছে আর অনেক ভালো লাগতেছে। মার্কেটিং আসলে বড় কিছু না, ঈদের শপিংটাও বড় কিছু না, কিন্তু এই যে ঈদের শপিং বলে কথা আর যে ঘোরাঘুরি করি এই মার্কেটিংয়ে, আর আমার এমনিতেই 4-5 দিন যাওয়া লাগে মার্কেটে, আমার একদিনই কোনো কিছু হয় নাই। আজকে শুধু বাচ্চাদের জন্য কিনেছি, তারপরও বাচ্চাদের আরও বাকি আছে। আর বাচ্চা আমার, আর বাচ্চার জন্য নিব না সেটা তো কোনো মতেই সম্ভব না। আমার বাচ্চাদের জন্য আমার জান আর প্রাণ। তো এখানে কিন্তু অবশেষে আর হয় নাই। পরে কিন্তু আমরা আলহামরা থেকে বের হয়ে আমরা কিন্তু ইয়েতে গিয়েছিলাম, মাহাতে গিয়েছিলাম, তারপর নয়া সড়কের মাহা, তারপর প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে কিন্তু পাই নাই। লাস্ট অবশেষে এই দোকানে শুক্রিয়ায় এসে পেয়েছি, একই সেম কালার এবং একই ডিজাইন, তারপরে কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে আরও 2টো ফ্রক নিয়েছি। এগুলো বাচ্চাদের কাপড় অনেক দাম, অনেক আমি দামটা এখানে উল্লেখ করতেছি না, তবে এগুলোর হাই কোয়ালিটি, কিন্তু আমি কখনো কম কোয়ালিটি তাদেরকে দেই না, আমার এটা করে না, মনে ইচ্ছে করে না। এরপরে আমরা নাস্তা করে নিয়েছিলাম। পেটে অনেক ভুক লেগেছিল, অনেক ক্ষুধা লেগেছিল, কারণ ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক খিদা লাগে। তারপরে কিন্তু চিকেন পাই নাই, চিকেন ফ্রাই এগুলো পাই নাই। তারপর কিন্তু এখানে চিকেন রোলস এগুলো পেয়েছি, তারপরে কিন্তু রোলগুলো খেয়েছি, সবজি রোল এবং এগুলো আর কি। ভেজিটেবলস রোলটা ভালোও লেগেছে, আবার আমি চিকেন রোলটাও খেয়েছি, ভালো লেগেছে। তো এই তো সস দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। আর রোজা রমজানের মাস, আর রোজা রমজানের দিন রোজা রেখে কিন্তু এত কিছু খাওয়া যায় না, ইফতারিতে তেমন একটা খাওয়া হয় না। এরপরে তো হাঁটাহাঁটি করেছি। তো রাত 3:40 বাজে, তখন কিন্তু আম্মার বাসা যাইতেছি, কারণ আম্মার বাসায় সেহরি খাবো, আম্মা বলে দিয়েছেন মার্কেটিং করে আর চলে যাব। তো এই তো আম্মার বাসায় চলে যাওয়ার জন্য করতেছে। আর রাস্তায় অনেক মজা করতেছি, রাস্তায় মানুষ খুব কম, আর মানুষজন কিন্তু আমাদের যাই ছিল আমাদেরকে দেখেছে এত রাতে মার্কেটিং। আমি প্রতিবারই সারা রাতের জন্য চলে যাই, কারণ আমার অনেক ভালো লাগে মার্কেটে। তো এই তো বাসায় চলে এসেছি আম্মার এখানে, আর এখানে এসেই তো এগুলো ফেলেই কিন্তু সেহরি খাওয়া শুরু করে দিয়েছি। অলরেডি 4টা বেজে গেছে, আর আজানের আগেই কিন্তু বাসায় চলে আসছি, কারণ সকালে হুজুর আসবেন, মেয়েকে ম্যাডাম পড়াবেন, সেজন্য চলে এসেছি। তো আজকের ভিডিওটাতে আমি কিন্তু আমার মেয়েদের জন্য কি নিয়েছি এগুলো কিন্তু দেখাবো না, আর আমি কিন্তু আজকের মতো এখানেই শেষ করে দেব ভিডিওটা। অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের কি নিয়ে এসেছি আপনাদের দেখাবো। তো আজকের মতো এ পর্যন্তই। যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব। তো এই তো গরুর মাংস তরকারি দিয়ে, ভাত দিয়ে, ডাল এবং শাক দিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে, অনেক মজাও লেগেছে, অনেকই উম্মি ছিল এই গরুর মাংস তরকারিটা। একেবারে পাতিল নিয়েই কিন্তু আম্মা দিয়ে দিয়েছেন, বাটিতে আর ধ্যান নাই। যাই হোক, এই পর্যন্তই আজকের ভিডিওটা। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।